প্রতিবাদ সমাবেশ উপস্থিত। আজকের এই প্রতিবাদ সমাবেশের আমাদের চরাঞ্চলের মধ্যমণি নরসিংদী সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন ভাই এবং উপস্থিত আজকের এই সভার যার জন্য আয়োজন, যিনি নজরপুর ইউনিয়নের দুঃসময়ের কান্ডারি, যিনি বারবার জনগণের নির্বাচিত চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন সরকার কাকা, আজকে এখানে উপস্থিত 9 নং ওয়ার্ডের 9টা ওয়ার্ডের মানুষের ভোটে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান এবং 9টি ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমার প্রিয় নজিবপুর ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান এবং তরুণ প্রজন্ম, আমি সবাইকে প্রথম সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশ মূলত যেই বিষয়টা সেটা হচ্ছে অপপ্রচার। একজন মানুষের ভোটে নির্বাচিত বারবার নির্বাচিত চেয়ারম্যান যার বিরুদ্ধে অপপ্রচারে আজকে নজিবপুর ইউনিয়ন তথা চরাঞ্চলের অনেক সর্বসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন শুধু জালাল উদ্দিন চেয়ারম্যান শুধু একজন সাবেক চেয়ারম্যানও নয়, নজিবপুর ইউনিয়নের একজন ন্যায় বিচারক হিসেবে সবার সুপরিচিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সবার উদ্দেশ্যে আমি একজন ছোট্ট ছাত্র দলের কর্মী হিসেবে কিছু কথা বলতে চাই। কারণ আপনারা অনেকে আমাকে চিনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র ছাত্র নেতা হিসেবে। 2014 সাল থেকে আমি যখন বুঝার বয়স হয়েছি তখন থেকে আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে তৃণমূলের সর্বদা ভূমিকা পালন করার চেষ্টা করেছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের নেতৃত্বে, আমাদের দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে যেভাবে নরসিংদী যে আন্দোলনের যে ভূমিকা পালন করেছে, বেশিরভাগ মানুষ ছিল আমাদের চরাঞ্চলের মানুষ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আমাদের যে বিজয়ের উল্লাস সেটাকে ভাঙচুর করে দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু দোষর যারা আওয়ামী লীগের হয়ে সারা জীবন কাজ করে আসছে, যারা এখন বর্তমানে আওয়ামী লীগ প্লাস হয়ে এখন ছাত্র শিবির কিংবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের এই বিজয় উল্লাসটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। এটা আমাদের নজিরপুর তথা প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় জালালউদ্দিন চেয়ারম্যান আমাদের একজন প্রিয় মানুষ এবং তার পূর্বপুরুষ থেকে তিনি একজন সুপরিচিত মানুষ। আজকে তার বিরুদ্ধে দেশে বিদেশে যে অপপ্রচার করার চেষ্টা করতেছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ এটাকে বরদাস্ত করতে পারি না। সাথী বন্ধুগণ, যারা গতকালকে যারা এই ইন্ধন দিয়েছে, যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ছোট্ট একটা বিষয় ছিল, এখানে অনেক সিনিয়র মুরব্বীরা আছে, তাদের সাথে আলোচনা করেও এটা সমাধান হতো, কিন্তু এটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো বিফলে যেতে পারে না। আপনারা যারা জানেন 2010 সাল থেকে আমি একজন কাকাদের কর্মী হিসেবে, বিএনপির কর্মী হিসেবে বারবার রাজপথে রক্ত দিয়েছি। আমরা কোনো কিছু জানি না। আজকে এত বড় সমাবেশ করে এতদিন তারা কোথায় ছিল? এখানে নজিরপুর ইউনিয়নের কেউ বলতে পারবে না কারো ধারে ধারে যায়নি যে একটা ভোটের জন্য তাদেরকে প্রতিবাদ করার জন্য। আজকে কিভাবে এত প্রতিবাদী হয়ে যায়? এটা কারা মদত দিচ্ছে? এটা সর্বসাধারণ প্রথম জানতে হবে। আজকে যদি সর্বসাধারণ যদি জানতে না পারে এই প্রশ্ন আমরা ছাত্ররা আবারও করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চাই শান্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আজকে ট্যাপ লাগানো হচ্ছে, এটা কখনো হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জনসাধারণের পক্ষে, আমি ছোট্ট মানুষ হিসেবে, কাকারা তো 17 বছর ধরে নির্যাতিত, আমি একটা ছোট্ট মানুষ, আমি 10 বছর বেড়া নিচ্ছিলাম। আজকে আমার পাশে কয়জন ব্যক্তি দাঁড়াইছিল, তারা কিভাবে এই প্রতিবাদ করার চেষ্টা করে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাই, আজকে এই প্রতিবাদ যারা করেছে তারা ডাক্তার ইউনূস সাহেবের প্রশ্নবিদ্ধ করেছে। এটা সরকারি একটা প্রোগ্রাম ছিল, এটা ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম ছিল না। এই সরকারি প্রোগ্রামটাকে যারা সম্মানিত সবাইকে ডাকা হয়েছে। এখানে আমরা যতটা, আমি এখানে ছিলাম না, আমরা যতটা শুনেছি কাকা নিজে আহতদের আগলায় রেখে হসপিটালে নিয়ে গেছে, পারমিশন নিয়ে গেছে। তাহলে কিভাবে উড়ান মতো একটা
মানুষের নামে মিথ্যা মামলা হয়। আমি সবার কাছে প্রশ্ন করতে চাই, এই মামলা শুধু কাকার বিরুদ্ধে হয় নাই, সর্বসাধারণের বিরুদ্ধে হয়েছে। আজকে যদি আমরা ছাত্ররা চুপ থাকি, আগামী দিনে তারা আরো এই অপপ্রচার করার চেষ্টা করবে। একটা মামলা হওয়ার আগে অনেকবার নোটিশ করতে হয়, কেন এই মানুষটার বিরুদ্ধে মামলা দিব। বারবার এই মামলা বাণিজ্য কত বছর চলবে? আমরা ছাত্ররা চাই না আর কোন ধরনের মামলা বাণিজ্য হোক। আমরা চাই শান্তি। আমরা চাই নজিরপুর ইউনিয়নকে যেভাবে জালালউদ্দিন কাকা প্রতিবাদ করে বা জালালউদ্দিন কাকা যেভাবে আগলায় রাখছে, 5 তারিখের পরে এই ইউনিয়নে শুধুমাত্র প্রশাসনের বাহিরে যেভাবে কাকা ইউনিয়নের মানুষকে শান্তিতে রেখেছে, সেটা সবাই নিত্যকে দেখতেছে। না হলে আজকে দলের বাহিরে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের বাহিরেও আজকে সাধারণ মানুষ দেখে না। এই পাশে বিএনপির কর্মী, এই পাশে সর্বসাধারণ কেন এসেছে? সবাই চাই শান্তি। আমরা চাই আজকে যারা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল করার চেষ্টা করেন, এটা হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবকে প্রশ্নবিদ্ধ করে দেশকে আবার এই শত্রুদের মুখে ঠেলে দিতে চান। আমরা চাই, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কিন্তু রক্ত দিতে জানি, রক্ত নিতে না। কাউকে কখনো আমরা অন্যায়ভাবে কখনো নির্যাতন নিপীড়ন করি নাই, আমি করি নাই। আপনারা কিভাবে, আমি যদি দলের একজন কর্মী, তাহলে এত মুরব্বীদের বিরুদ্ধে কেন মামলা দিয়ে দেন উঠ করে? এটা কেমন দেশ আমরা ইয়া করি? কারণ তারা আওয়ামী লীগের লোকদের নিয়ে, আওয়ামী লীগের লোকের ইন্ধনে এসব করার চেষ্টা করে। এটা আর কখনো হতে দেওয়া হবে না। আমি সাথী বন্ধুগণ, এই মামলা প্রত্যাহার চাই। যেহেতু আইন প্রশাসনের সর্বোচ্চ মানুষ ছিল, আমরা চাই এই মিথ্যা অভিযোগ আমরা প্রত্যাহার চাই এবং আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ওলামারা যারা মিথ্যা অপপ্রচার করেছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা এটার বিচার চাই। আমরা চাই শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যায়কারীকে কেউ কখনো প্রশ্রয় দিবেন না। প্রিয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।